পিঙ্কিস কিচেন চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো ফুলকপি আলু দিয়ে কাতল মাছের ঝোল। প্রথমে আমি মাছটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। এদিকে আমি ফুলকপি আলুকে ভালো করে সেদ্ধ করে নিয়ে হলুদ দিয়ে রেখেছি। হালকা জলে তোমরা ফুলকপি আলুকে সেদ্ধ করে নেবে। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসার পর এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভালো করে হালকা আঁচে ভেজে নেব। মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি যেন দুপাশে ভালো করে ভাজা হয়ে যায়। মাছগুলোকে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে। সম্পূর্ণ মাছ আমার উল্টানো হয়ে গেছে। মাছগুলোকে লাল করে ভাজতে হবে। যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ মাছগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে। মাছগুলো লাল হয়ে আসার পর আমি মাছগুলোকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। আমার মাছগুলো প্রায় হয়ে এসেছে। এখন আমি এক এক করে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। তোমরাও তোমাদের মাছগুলোকে লাল করে ভেজে নেবে। দেখবে মাছগুলো ভিতর থেকে ভালো হয়ে ভেজে আসবে। এবার আমি ওই তেলের মধ্যে ফুলকপিগুলোকে ভেজে নেব। তাই আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আগের থেকে আমার ফুলকপিতে হলুদ দেওয়া আছে, তাই এখন আর আমি হলুদ দেব না। এখন আমি ফুলকপিগুলোতে হালকা লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ফুলকপিগুলোতেও ভালো করে লাল করে ফুলকপিগুলোকেও ভাজতে হবে। আমি এখন ফুলকপিতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তোমরাও তোমাদের মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। এদিকে আমার শাশুড়ি মা মশলাগুলো বেটে দিচ্ছে। মশলার মধ্যে থাকছে জিরে, ধনিয়া, পেঁয়াজ, আদা, দুটো কাজু, দুটো কিশমিশ। মশলাগুলোকে ভালো করে বেটে নিয়ে এদিকে আমার ফুলকপিগুলো প্রায় হয়ে এসেছে। দেখতেই পাচ্ছ ফুলকপিগুলো লাল হয়ে আছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো ভাজা হলে ফুলকপিগুলো খেতেও খুব টেস্টি হবে। এখন আমি কড়াইতে হালকা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে আসার পর হালকা জিরা ফোড়ন দিব আর দুটো তেজপাতা দিয়ে দিব। তোমরা চাইলে ফোড়নটা শেষেও দিতে পারো, পরেও দিতে পারো, কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে লাল করে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। আমি আলুতে আগে হালকা পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম, তাই এখন আর দিচ্ছি না। আলুগুলো প্রায় লাল হয়ে ভেজে আসছে। আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে এক এক করে উঠিয়ে নেব। এখন আমি ওই তেলের মধ্যেই বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিয়েছি। মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল বেরোচ্ছে।
আমার মশলাটা ভাজা হচ্ছে। এখানে আমি হালকা পরিমাণে জল দিয়ে একটু ভালো করে ভেজে নেব। মশলাটা যত ভালো করে কষাবে তত তরকারির স্বাদটাও বেড়ে যাবে। মশলাটা ভাজা হচ্ছে, তো তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল বেরোচ্ছে। এখন আমি মশলাতে পর্যাপ্ত পরিমাণে ফোটানো গরম জল দিয়ে দিয়েছি। গরম জলটা ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর আমি ঝোলটাকে টকবক করে ফুটছে তখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমার ফুলকপি আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি আলুগুলোকে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিটের মতো ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি। এদিকে আমার কাতল মাছের ঝোল রেডি হয়ে গেছে। আজকের আমাদের রেসিপি হচ্ছে আলু ফুলকপি দিয়ে কাতল মাছের ঝোল। তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা প্রায় হয়ে এসেছে। এই আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে। আমি আগের থেকে হালকা সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি ঝোলের মধ্যে সামান্য পরিমাণের গরম মশলা দিয়ে ঝোলটাকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। গরম মশলা দিলে ঝোলটার টেস্টটাও বেড়ে যায় আর একটা ভালো গন্ধও বেরোচ্ছে। ঝোলটাকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আজকের আমাদের রেসিপি কাতল মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে কাতল মাছের ঝোল। আমাদের ঝোলটা রেডি। এখন আমরা ঝোলটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভালোবাসা দিবে। ধন্যবাদ।